ফুটবলে কোচকে ধরা হয় দলের প্রাণভোমরা। একজন ভালো মানের দূরদর্শিতা সম্পন্ন কোচ বদলে দিতে পারেন একটা দেশের গোটা ফুটবল সংস্কৃতিকেই। অতীতে কাবরেরা যে বাজে উদাহরণ সৃষ্টি করেছেন তা অনেকটাই কেটে যেতে পারে আগামী দিনে। সিন্ডিকেটের মেরুদণ্ড যেন ভেঙে চলছে। বিষয়টা বুঝতে সাম্প্রতিক সময়ের দুজন কোচকে টেস্ট কেস হিসেবে নিলেই মিলবে পরিষ্কার চিত্র। নারী দলের পিটার বাটলার ও অনূর্ধ্ব ২০ দলের জেরার্ড জোন্স। পিটার বাটলারের দৃঢ় সংকল্প ও শৃঙ্খলার জালে আবদ্ধ বাংলাদেশ নারী দলটাকে দেখুন। এ যাবৎকালে দেশের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ সম্মানজনক অর্জন এশিয়া কাপে খেলার যোগ্যতা, যা এসেছে পিটার বাটলারের সূক্ষ্ম মাথার কারিশমা থেকেই। অপরদিকে হাভিয়ার কাবরেরার অনভিজ্ঞতা, স্বেচ্ছাচারিতা এবং কোয়ালিটির অভাব হারে হারে টের পেয়েছে জাতীয় দল। কাবরেরার অধীনে ২০২২ সালে ৫ ম্যাচ, ২০২৩ সালে ৪ ম্যাচ, ২০২৪ সালে ৬ ম্যাচ এবং সর্বশেষ ২০২৫ সালে ২টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। এমন নয় যে সেখানে আহামরি শক্তিশালী সব দল ছিল, কিন্তু তার অধীনে ভুটানের মতো দলের কাছেও পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশকে। কাবরেরা অধ্যায় শেষে বাংলাদেশ ফুটবলের চাবি তুলে দেওয়া হয়েছে কোচ থমাস ডুলির হাতে। শুধু তাই নয়, ভবিষ্যতের তুর্কিদের প্রস্তুত করতে এমন একজনকে এনেছে বাফুফে, যার প্রোফাইল দেখে আশায় বুক বাঁধতেই পারেন বাংলার ফুটবল ভক্তরা। তিনি জেরার্ড জোন্স, দায়িত্ব নিয়েছেন হেড অব ইউথ অ্যান্ড ডেভেলপমেন্ট হিসেবে। জেরার্ড জোন্স ইউএফএ এ ক্যাটাগরির প্রো লাইসেন্সধারী কোচ। তার প্রোফাইলে যেসব অভিজ্ঞতার পালক যুক্ত আছে তা রীতিমতো ঈর্ষণীয়। কম্বোডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম শীর্ষ ক্লাব ভিসাকা এফসির প্রধান কোচ, ইউএস সকার ফেডারেশনের লাইসেন্সপ্রাপ্ত ইনস্ট্রাক্টর, মরক্কান ফুটবল ফেডারেশনের প্রশিক্ষক কোচ, ইংল্যান্ডের ব্রিস্টল রুভার্স এফসির একাডেমির প্রধান কোচ, ব্র্যাডফোর্ড সিটির অনূর্ধ্ব ২১ দলের সহকারী কোচ, এছাড়াও আর্সেনাল সকার স্কুলের ডাইরেক্টর অব কোচিং হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেরার্ড জোন্স বর্তমানে ব্যস্ত অ্যাডাম আব্বাস মাহেখানদের নিয়ে। যশোর ক্যাম্প থেকে নিয়মিত তার কোচিং দর্শন, দলের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করেন। ভক্ত সমর্থকরাও সামাজিক মাধ্যমের কারণে ওয়াকিবহাল তার কর্মকাণ্ড নিয়ে। জোন্সের সবচেয়ে বড় শক্তি দৃঢ় মানসিকতা এবং শৃঙ্খলার চাদরে গোটা টিমকে আবদ্ধ করে ফেলা। এএফসি অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাবে বাংলাদেশের যুবারা। ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে বাছাই পর্বের ম্যাচগুলো। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারত। And I'm really confident with the players. I'm very excited with how we've been preparing so far. We've had an incredible pre-season. We've been able to evaluate a lot of players. I've also prepared plans, not just for this competition, but for future competitions. এখন জেরার্ড জোন্সের হাত ধরে ভবিষ্যতের লাল সবুজের প্রতিনিধিদের নিয়ে ভালো কিছুর প্রত্যাশায় আশায় বুক বাঁধতেই পারেন আপনিও। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।